বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই গরম লোহার শিকল লাগায়া দিছে। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার জিকির করে। হায় হায় বেয়াদবরা, রড গরম কইরা জিহ্বার মধ্যে সেক লাগাইয়া জিহ্বার ফুরায়া ফেলছি। বেলালে ডাক দিয়া কয়, বেলাল তুমি আল্লাহর জিকির কইরো না। বেলাল বলে, জীবন দিয়া দি। বেলাল তুমি কি ব্যথা পাও না রে? বেলাল তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, এ পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আমার আল্লাহর জিকিরে যত শান্তি পাই তোদের দুনিয়ার হাজার আগুনের চেয়ে আমি আমার মাওলার প্রেমের আগুনে জ্বলতে আমার বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে। আজকে যদি আমরা আমার মাওলারে ভয় করতাম, আজকে যদি আমরা আমার আল্লাহকে ভয় করতাম, তাহলে আমরা জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করতাম না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে আমরা ভয় করতাম, তাহলে আমরা আজকে বায়ে বায়ে মারামারি করে ফানাফানি করে রক্তপাত ঘটাইতাম না। যদি আমরা আজকে আমার আল্লাহর ভয় করতাম, তাহলে এই দুনিয়ার সম্পদ নিয়ে বায়ে বায়ের মধ্যে ভাগাভাগি হইতো না। আমরা আল্লাহকে ভয় করি না বিদায় এমন কিছু হইতেছে। এ বন্ধু আমার, এ আমার বেকির বাবারা, তাই তো আমার আপনার নবীর প্রিয় একজন সাহাবী, যার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বেলাল ছিলেন? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্ত ঝরাইছেন, তারপর আমার মাওলার নাম, আল্লাহর নাম জবান থেকে পালায় নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে এত নির্যাতিত হয়েছে, তারপর আমার মাওলার নাম পালায় নাই। বিয়াদবের দলেরা লোহা গরম কইরা ফিডের মধ্যে সেক দিছে, তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে আমার মাওলার নাম সরে নাই। যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকদেরকে আল্লাহ পরীক্ষা দিবেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে প্রেমিকদেরকে পরীক্ষা নিয়েছি, আমি অবশ্যই তোমাদের কাছ থেকেও পরীক্ষা নিব। আমি তোমাদের কাছ থেকে তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, তোমাদের জানের উপর শরীরের উপর রোগ বিমার দিয়া পরীক্ষা করব, ফসলাদি দিয়া পরীক্ষা করব। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর কুষ্ঠ রোগ দিয়া পরীক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালায়া পরীক্ষা করছেন। আল্লাহ বলে, এ বান্দা, তুই যদি এই সমস্ত পরীক্ষার উপেক্ষা কইরা ধৈর্য ধারণ কইরা তুই যদি আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করতে পারস, আমার আল্লাহ বলে আমি তোর জন্য ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তোদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
যুগে যুগে আমার মাওলা ইমানদারকে পরীক্ষা নিবেন, প্রেমিকদের কাছ থেকে পরীক্ষা নিবেন। এই বেলাল কেমন ছিল রে বাবা? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে এক বেয়াদব উমাইয়ার বাড়িতে কাজ করত দাস হিসাবে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই তৎকালীন সময়ে উমাইয়া ডাক দিয়া বলে, এ বেলাল, এ বেলাল, তুমি শুধু আমার বাড়িতে কাজ করবে, তুমি বেলাল শুধু আমার দাসগিরি করবে। বেলাল বলে, মনিব ঠিক আছে, কিন্তু দিনের বেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেয়াদব উমাইয়ার বাড়িতে কাজ করে। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুনায়া আমার আল্লাহরে ডাক দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একদিন, দুই দিন, তিন দিন এমন ভাবে হঠাৎ একদিন ধরা খেয়ে গেল। হঠাৎ একদিন উমাইয়া দেখতেছে বেলাল গুনগুনায় আমার আল্লাহর জিকির করে। উমাইয়া ডাক দিয়া বলে, এ বেলাল, তুমি কার জিকির করো? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি আমার মাওলার জিকির করি। কয়, এ বেলাল, তুমি তোমার আল্লাহর জিকির করো না, তুমি তোমার আল্লাহর জিকির করতে পারবে না। বেলাল বলে, জীবন দিয়া দিব, তারপর আমি আমার মাওলার জিকির ছাড়তাম না। এমন ভাবে যখন উমাইয়া বেলালরে নিচে নামাইতে পারে না, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই গরম লোহার শিকল লাগায়া দিছে। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার জিকির করে। হায় হায় বেয়াদবরা, রড গরম কইরা জিহ্বার মধ্যে সেক লাগাইয়া জিহ্বার ফোড়ায়া ফেলছি। বেলালে ডাক দিয়া কয়, বেলাল, তুমি 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 আল্লাহর জিকির কইরো না। বেলাল বলে, জীবন দিয়া দিব, তারপরও আমি আমার ব্যথা পাও না রে বেলাল, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, এ পৃথিবীর মানুষ, শুনে রাখো, আমি আমার আল্লাহর জিকিরে যত শান্তি পাই, তোদের দুনিয়ার হাজার আগুনের চেয়ে আমি আমার মাওলার প্রেমের আগুনে জ্বলতে আমার বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকবো তোমারে? সবাই বলেন, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। বলেন, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। গভীর মনোযোগ, এ আমার বেকির বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে এমন অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। হঠাৎ দিনের টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেলেন, বেলালের উপরে নির্যাতন চলতেছে। হায় হায় বেলা আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখায়া দিয়া গেছে, যদি দুনিয়ার মধ্যে কোনো ইমানদার বিপদে পড়ে যায়, কোনো মুমিন বিপদে পড়ে যায়, অন্য আরেকটা ইমানদার চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আয়েশা দেখতাছে রে বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে অত্যাচার চলতেছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে এমন ভাবে আগুন দিয়া বিয়াদ্দব আগুনের সেক দিতেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই বেলাল তুমি কাকে ভালোবাসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, বেলাল কয় আমি আমার আল্লাহরে ভালোবাসি। কয় তোমার আল্লাহ জানিনি? কয় আমার আল্লাহ জানি। কয় আর কারো ভালোবাসো? এবার বেলাল ডাক দিয়া বলে আমি আমার নবীরে বড় ভালোবাসি। কয় নবী জানিনি? কয় নবীও জানে। কয় যদি নবী জানে তাহলে তুমি কিছুক্ষণের জন্য নীরবে নীরবে মাওলার জিকির করো। যদি প্রকাশ্যে জিকির করো তাহলে তারা তোমারে মারবো, তাহলে তারা তোমার উপরে দিয়া অত্যাচার চালাইব। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এটা কি বললেন? আমি বুঝি এই বিয়াদ্দবের দলে, আমি বুঝি এই বিয়াদ্দবের কারণে, আমি বুঝি আমার মাওলার জিকির আস্তে করতাম, আমি বুঝি আমার নবীর দুরূদ আস্তে আস্তে পড়তাম। এ আবু বকর, তারা আমারে মারতেছে, তারা আমারে আগুনের সেক দিতেছে, আমার ব্যথা লাগে না রে আবু বকর, কিন্তু আমি আপনার কথার দ্বারা বড় কষ্ট পাইছি। যেমন ভাবে মানসুর হাল্লাজ রে পাথর দিয়া ডিল মারে, মানসুর হাল্লাজ হাসতে থাকে, কিন্তু মানসুর হাল্লাজের বন্ধু মানসুর হাল্লাজ রে হলে টাকা দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার কাছে তো টাকা নাই, কিন্তু আমার গায়ের একটা চাদর আছে, এই চাদরের বিনিময় আপনি আমার বেলাল রে আজাদ কইরা দেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আজাদ কইরা আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে, আমার নবীর দরবারে চলে গেলেন। এই আবু বকর সিদ্দিকটা কেমন গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, আজকে তো আমার একটা লস হইয়া গেছে। এই বেলাল রে চুড়াই আনতে আমার একটা চাদর দিয়ে আসা লাগছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, তুমি তো পাগলা রে, মুক্তি করলা না, তুমি তো পাগলা রে, মুক্তি করলা না, তুমি তো একটা জান্নাতের টিকেট লাভ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মদিনায় গেছে আমার নবীর রওজার পাশে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফটা, এটা টেহার জোরে পাইছে না, এটা শুধু একমাত্র মুহাব্বতের জোরে পাইছে। ঠিক না বেঠিক? ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে।